সাংগঠনিক বৈঠকে কর্মীদের বাড়ি বাড়ি প্রচার জোর দেওয়ার পরামর্শ দিলেন রাজ্য সভাপতি রাজীব। পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ৩৬ শান্তিরবাজার মণ্ডলের ৫৪টি বুথের বিজেপির কার্যকর্তাদের নিয়ে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য, ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, যুব মোর্চার রাজ্য কমিটির সম্পাদক সুমন দেবনাথ সহ অন্যান্য উপস্থিত ছিলেন। সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি আলোচনা করতে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি জনসম্মুখে কর্মী সমর্থকদের তুলে ধরার বিশেষভাবে আহ্বান করেন এবং শান্তিরবাজার বিধানসভায় কেন্দ্রের ৫৪টি বুথে বিরোধীদের জমানা জব্দ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি শ্রী রাজি সিপিএমের শাসনের নামে যে অপশাসন চালিয়েছে দীর্ঘ ২৫ বছর তা বিস্তারিত তুলে ধরেন। বিপ্লবকে বিপুল ভোটে জয় করতে ৩৬ শান্তিরবাজার বিজেপির মণ্ডলের উদ্যোগে আজকের এই সাংগঠনিক বৈঠকে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আজকে শান্তিরবাজারে আমার সমস্ত বুথ কর্মী থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ এবং আমাদের যারা কার্যকর্তা তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক, আর সেখানে আলোচনার মূল বিষয়বস্তু হলো যে আমরা আমাদের অধিক, কারণ মোদিজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, আমাদের এই পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে মোদিজিকে হাতকে শক্তিশালী করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে রেখে আমরা কাজ করছি। কিন্তু আমাদের মূল যে লক্ষ্য সেটা হলো বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা, আমাদের ম্যান টু ম্যান কানেক্ট করা, ঘর ঘর চলো অভিযান। কারণ মানুষের সঙ্গে ২৫ বছরে সিপিএমের রাজত্বে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে যেভাবে লুণ্ঠন করেছে, তো ২৫ বছরের যে হিসাব তা দেওয়ার জন্য, কারণ এই ৬ বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য, এই সমাজের মহিলাদের জন্য, এই সমাজের কৃষকদের জন্য, যুবকদের জন্য, সমস্ত অংশের মানুষের জন্য যেভাবে আমাদের সরকার কাজ করছে, তা আমরা দৃঢ় চিত্তে বলতে পারি যে আগামী এই যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে বিপুলভাবে ভোট হবে এবং আমরা জয় সম্পর্কে তো নিশ্চিত। আমরা চাই বিরোধীদের জামানত যাতে বাঁচে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।